আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা এই বইটা যারা কিনতে চাচ্ছ তোমাদের জন্য মূলত এই ভিডিওটা। অর্থাৎ এই বইতে কি আছে এটা দেখেই তো তোমরা বইটা কিনবা, তাই না? তো এইখানে তোমরা এটা কিভাবে কিনবা প্রত্যেকটা বিষয় এখানে দেখাবো এবং এই বইতে আমাদের কি আছে, ওকে? এই বিষয়গুলো তোমরা দেখেই বইটা মূলত নিতে পারবা। অর্থাৎ এখানে তোমাদের দেখার একটা সুযোগ করে দিব যে প্রত্যেকটা আমাদের ইসে কি আছে। এগুলো আমরা বিস্তারিত দেখব, ওকে? তো আমাদের এইখানে আমাদের বইটার নাম হলো লাস্ট আওয়ার, তাই না? এটা তোমরা সবাই জানো হয়তো আমার পোস্টে দেখছো। তো আমরা বইটা কিভাবে কি করছি দেখো, বইটার প্রাইস রাখা হয়েছে ৳১৮০, ওকে? এটা ফিক্সড প্রাইস। তো এইটা আমাদের মূলত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এইখান থেকে তোমরা নিতে পারবা। বইটার দাম হলো ৳১৮০ এবং সুন্দরবন কুরিয়ার খরচ হলো ৳৫০, ঠিক আছে? তো টোটাল ৳২৩০ হলো তোমরা এখানে করবা। তো এখানে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম জেলাতে হোম ডেলিভারি নেওয়া হয়। ঠিক আছে? আমাদের এইখান থেকে ওদের ব্রাঞ্চ থেকে আমাকে বলল যে ঢাকা এবং চট্টগ্রামে শুধু হোম ডেলিভারি দেওয়া হবে। তো এইখানে হোম ডেলিভারিটা ৳১০ বেশি হয়ে ৳৬০, ঠিক আছে? এটা হলো হোম ডেলিভারি মাত্র এই ২ টা জেলাতে। আর পুরো বাংলাদেশে তোমরা এই যে এই বিষয়টা ফলো করলে হবে। আরেকটা বিষয়, যারা একসাথে ৫০ প্লাস কপি নিতে চাও তাদের জন্য কুরিয়ার মানে সার্ভিসটা ফ্রি রাখা হবে, ওকে? আর এইখানে যে কিভাবে তোমরা এটা সেন্ড করবা, এখানে টাকা জমা দিয়ে তারপরে তোমরা মূলত এই ঠিকানাটা আমাকে ধরো WhatsApp এ, ঠিক আছে? এই নাম্বারটা আমাকে, এই নাম্বারে তোমরা মূলত WhatsApp করবে। এই নাম্বারের ব্যতীত অন্য কোনো নাম্বারে তোমরা লেনদেন করবা না, ওকে? এই নাম্বারে তোমরা WhatsApp করে আমাকে এই যে ঠিকানাগুলো দিয়ে তোমরা এখানে আর কিছু করা লাগবে না। দ্যাটস ইট, ওকে? তো আমরা একটু দেখি আমাদের বইতে কি আছে। এটা মূলত মানে ২৬-২৭ এটা আমাদের মূলত একটা মৌলিক বই, ওকে? এই বইতে আমি মূলত 2nd পেপার মূল ফোকাস দিয়ে এখানে আমি 1st পেপারও এড করে দিছি। অর্থাৎ 1st পেপারের যে মূল টপিক আছে দেখাই। আমি 1st পেপারে একটা ওভারভিউ দিয়ে দিছি। ঠিক আছে? এই যে 1st পেপারের। এগুলো একটা ওভারভিউ আমি দিয়ে দিছি এবং তোমাদের আ প্রত্যেকটা দেখো আমি সাজেশনও দিয়ে দিছি প্রত্যেকটা। প্রত্যেকটা রিটেন পার্টে সাজেশন দিয়ে দিছি। তো আমরা একটু দেখি, আমরা একটু সূচিপত্রটা দেখি। এখানে ১ম আমরা রাখছি ইংলিশ 2nd পেপার, ওকে? তো ইংলিশ 2nd পেপারে আমাদের ১ম এই আমাদের এটা মূলত তোমরা বলতে পারো নতুন সিলেবাস। এটা নতুন সিলেবাস না। এটা মূলত ২০০০ আ ১৯ এর, ঠিক আছে? ২০১৯ থেকে যে কোয়েশ্চেন গুলো আসছে মূলত এইগুলাই। আমাদের মূলত ২০২০ থেকে ২৫ এর মধ্যে এই আর্টিকেল, তারপরে তোমার চেঞ্জিং সেন্টেন্স আর হলো গিয়ে প্রোনাউন রেফারেন্স, এই ৩ টে টপিক ছিল না, বাকিগুলা ছিল, ওকে? তো এইবার যেহেতু ২০১৯ এই সিলেবাস থেকে এখানে আসছে, তার মানে এখানে প্রত্যেকটা তোমরা ফুল সিলেবাসে পাবে, ওকে? তো আমাদের ১ম এই হলো আর্টিকেল। তো আমরা একটু দেখি আর্টিকেলটা আমি কিভাবে সাজিয়েছি, ওকে? আমরা প্রত্যেকটা টপিক একটু দেখব, জাস্ট ওভারভিউ দেখবা। এখানে দেখো আর্টিকেলটা আমি কি করছি, বেসিক একটা ভিউ দিয়ে রাখছি, বেসিক। মানে এখান থেকে একটু বেসিকটা বুঝতে পারবা ইজিলি কিন্তু। এরপরে দেখো কি করছি। এরপরে আমি একটা টেবলে, ওকে? এ, এন এবং দে এর একটা কি পার্থক্য দেখাইছি। অর্থাৎ তোমরা এখান থেকে সুন্দরভাবে জাস্ট রুলস গুলো এক নজরে পড়ে যাইতে পারবা। ঠিক আছে? এখানে দেখো অল্প কিছু ৬ টার মতো রুলস রাখছি। জাস্ট পরীক্ষার আগে তোমরা এগুলো পড়ে যাইতে পারবা। এরপরে কোথায় আর্টিকেল বসে না সেই ব্যাপারগুলো আমি এখানে রাখছি। এরপরে দেখো, এরপরে হলো বিশেষ আকর্ষণ। এরপরে দেখো আমি একটা টেবিলের মধ্যে ৩ টা টপিক একসাথে রাখছি। যাতে তোমরা কম্পেয়ার করে পড়তে পারো। ঠিক আছে? এখানে তোমরা এটা পড়বা রুলস, আর এখান থেকে তোমরা এগুলা সমাধান করবা। এটা সমাধান করবা, এটা সমাধান করবা, দেখবা তোমার হয়ে গেছে। ওকে? এখানে আমি কোনো ওই যে বোর্ড কোয়েশ্চেন সাজিয়ে ওইভাবে রাখিনি। এখানে অনেক প্রচুর বোর্ড কোয়েশ্চেন দেওয়া হয়েছে এই বইতে। তো তোমরা এখানে দেখতে পারবা। ঠিক আছে? এই যে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করলে আর্টিকেল এ তোমাদের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ আমি দেখো এই যে আমাদের যে রুলস গুলো আছে, ঠিক আছে? এই যে এখানে ৬ টা, এখানেও আছে আমাদের ৬ টা। এই ৬ টা রুলসই এইখানে আমি বিস্তারিত দেখাইছি কম্পেয়ার করে। যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে? এই দেখো এই জায়গা। এবং তোমরা কেয়ার কোড দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে মানে করতে পারবা। আর প্রিপজিশনটা দেখো, প্রিপজিশনে বেসিক রুলস গুলো দেখাইছি এবং দেখো বোর্ড কোয়েশ্চেনে কিভাবে আমাদের অ্যান্সার করতে হয় আমি এগুলো রাখছি। ঠিক আছে? একটু দেখি দ্রুত। তো এইভাবে আমাদের প্রিপজিশন গুলো রাখা হইছে। এরপরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ঠিক আছে? দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টেবল এ, বি, সি করে দিছি যাতে তোমরা একটা করে টেবল শেষ করতে পারো। ঠিক আছে? এবং কোনটা কোন বোর্ডে আসছে এগুলোও দিয়ে দিছি। তোমরা ইম্পোর্টেন্ট কোনটা বুঝতে পারবা। তো এইভাবে দেখো বিস্তারিত আমাদের প্রিপজিশন দেওয়া হইছে। আর এখানে একটা বোনাস বোর্ড কোয়েশ্চেন এড করে দিছি তোমাদের প্রিপজিশনে, যে বোর্ড কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়। ওকে? তো এরপর কি আছে? এরপর আছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। আচ্ছা, একটা কথা আগে তোমাদের বলিনি। তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৫ কোয়েশ্চেন কেন আমি এড করিনি? এইটা মূলত আমাদের ১৪০ পেজের একটা বই। এটা মূলত একটা মৌলিক বই। ঠিক আছে? এই বই থেকে তোমরা ধরো খুব কম সময়ে, বইটার নাম কি দেখো, লাস্ট আওয়ার। মানে শেষ মুহূর্তে তোমরা একটা প্রস্তুতি নিতে পারবা। এইভাবেই মূলত বইটা সাজানো হইছে। মানে এই বইটা একটা মৌলিক বই। এই বইতে ধরো আমি কখনো যদি আর এডিশন নাও বের করি তাও সমস্যা নেই। এই বইটা আরো ১০-১৫ বছর চলে যাবে। ওকে? মানে এইখানে এইভাবে আমি বোর্ড কোয়েশ্চেন গুলো এড করিনি। তবে তোমাদের বলে রাখি, আমি নেক্সট ইয়ারই আ এই যে বোর্ড কোয়েশ্চেন গুলো এড করে দেওয়া, হ্যাঁ? বোর্ড কোয়েশ্চেন সহ
অর্থাৎ এইটা নিয়ে আমি আরো বড় একটা বই লিখতেছি, সেটাও পাবলিশ করা হবে। এটা জাস্ট আমাদের মৌলিক একটা বই। ওকে? এরপরে ওই যে তোমরা বোর্ড কোয়েশ্চেন গুলা চাও ওইটা নিয়ে একটা বই আসবে। তো আমরা একটু দেখি। এরপরে আমাদের আছে মূলত স্পেশাল ইউজ। তো স্পেশাল ইউজ রুলস গুলা দেখো একসাথে রাখছি। তো এইগুলো রাখা হইছে এবং ওই রুলস গুলাতে কিভাবে তুমি আনসার করবা সেটাও দিয়ে দিছি। ঠিক আছে? তো এইগুলো তো তোমরা অনেকে জানো। আমি একটু দেখাই যেগুলো আমাদের টপিকে ছিল না। ওকে? এই যে এইভাবে দেখো বিস্তারিত সাজানো হইছে। তোমরা জাস্ট একটু দেখে নিতে পারো যে কিভাবে বইটা আছে। তোমাদের আশা করি তোমরা হতাশ হবে না বইটা কিনে। ওকে? আ তো দেখো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আছে সেটাও দিয়ে রাখছি। এই যে এখানে আমাদের এটা তো তোমরা অনেকে জানো আমি পড়াইছি এগুলা। আ তোমাদের দেখাই। বেস্ট চেঞ্জিং সেন্টেন্সটা কিভাবে রাখছি। ওকে? ওকে দেখো। এই যে চেঞ্জিং সেন্টেন্স এর কিন্তু প্রচুর রুল। দেখো এতগুলা রুলস তোমাদের পড়া লাগবে। ওকে? এই যে এখানে আমি কিভাবে কি সব বিস্তারিত দিছি। তো এইখানে আমি কি করছি দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। অর্থাৎ একই রুলস আমি এইখানে এই রুলস এ তোমরা প্রশ্ন যা দেয়া থাকবে এবং উত্তর যা করতে হবে জাস্ট তোমরা একটু রিডিং বুঝে পড়লেই এটা বুঝে যাবা। তারপরে দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে কি চেঞ্জ হইছে জাস্ট এই কোয়েশ্চেন গুলো একটু দেখবা। তারপর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কিভাবে চেঞ্জ হইছে এই কোয়েশ্চেন গুলো একটু দেখবা। জাস্ট এইগুলা যখন তোমরা এইভাবে দেখবা তখন দেখবা তোমাদের সব পড়া হয়ে গেছে। ঠিক আছে? আমি দেখো এইগুলাই এইভাবে সুন্দর করে সাজাইছি যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় কোনো কিছু বাদ দেই নাই দেখো। তারপরে দেখো assertive to interrogative কিভাবে কি করতে হয় এগুলা দিয়ে রাখছি। সব বোর্ড কোয়েশ্চেন। সব দেখো এই যে দেখো। এরপর কি সিম্পল কমপ্লেক্স এটা আরো সুন্দর করে সাজানো দেখো। জাস্ট দেখো। এইখানে কিভাবে দেখো একটা সেন্টেন্সে কিভাবে কম্পেয়ার করে পড়তে হবে। অর্থাৎ এন্ড কেন হইছে, এখানে সো দ্যাট কেন হইছে, টু প্লাস ভি কেন এই যে এটা। এই পরিবর্তনগুলো তোমরা কিন্তু দেখো একই টেবিলের মধ্যে ৩ টা। জাস্ট এই টেবিলটা কেউ যদি ভালো করে বুঝতে পারো আই থিংক তার এই কম্পেলিং সেন্টেন্স এ কোনো মানে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? এরপরে দেখো এইভাবে করার পর এরপরে আবার একটা ছোট একটা ইন শর্টেই দিয়ে রাখছি যাতে এটা এক্সাম হলের আগে যাওয়ার আগে তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে নিতে পারো যে কোনটা পরিবর্তে কি বসে একই টেবিলে তোমরা দেখতে পারো। ঠিক আছে? দেখো এইগুলা দেখো বিস্তারিত যা লাগে সব দিয়ে রাখছি। সব বইতে পাবা। তারপর ডিগ্রিটাও দেখো। ডিগ্রিটায় যেই কয়টা জাস্ট তোমরা ফলো করলে হবে। ঠিক আছে? কিভাবে এই শর্টটা বুঝতে পারলে আর কোন সমস্যা নাই। দেখো মাত্র ৩ টা রুলস। রুলস নাম্বার ১, রুলস নাম্বার ২, রুলস নাম্বার ৩। এই ৩ টা রুলস আমাদের ডিগ্রি শেষ। তারপর ডিগ্রিতে কিছু ওয়ার্ডে চেঞ্জ করতে শিখলে আমি সুন্দর করে দেখায় দিছি। ওকে? বোর্ডে কোনগুলো আসে সেগুলো দেখাইছি। তারপর ভয়েস চেঞ্জিং দেখো। ভয়েস চেঞ্জিং এই যে একটা টেবিল। এই টেবিলে অ্যাক্টিভ থাকলে প্যাসিভে করতে হয়। এই বিষয়গুলো জাস্ট তোমরা এক নজরে দেখে যাইতে পারবে। এরপরে দেখো তোমাদের বোর্ডে বিস্তারিত কিভাবে কি আসছে আমি এগুলো দেখাইছি। ওকে? কোনগুলো আসে না সেগুলো আমি লিখে রাখছি। যেগুলো আসে না ওগুলো অ্যান্সারও দেই নাই। ঠিক আছে? এভাবে বিস্তারিত দেখো প্রত্যেকটা বিষয় সাজানো আছে। এই যে এখানে আমার প্রত্যেকটা বিষয় দেখো অনেক সুন্দর করে সাজানো। এটা আমাদের কি? এটা আমাদের হলো ন্যারেশন। ন্যারেশনের এইটা তোমরা দেখতে পারো। তো দেখো জাস্ট একটু আমি দেখাই। আমরা শেষের দিকে যাই। প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর করে সাজানো। প্রত্যেকটা টপিক। তো জাস্ট তোমরা দেখো। এখানে এমনভাবে সাজানো হয়েছে যাতে রুলগুলো ১ম এ দিয়ে রাখছে এবং এরপরে এই রুলস থেকে কিভাবে বোর্ড কোয়েশ্চেন পর্যাপ্ত সলভ করবা এটা একটা মিনি বুক বলতে পারো। মাত্র ১৪০ মানে পেজের একটা বই। তো এইখানে আমি বিস্তারিত তো বোর্ড কোয়েশ্চেন এড করতে পারিনি। তবে এখানে যতগুলো এড করছি এগুলো আই থিংক এনাফ একটা স্টুডেন্টের জন্য। অর্থাৎ এই বইটা কেউ যদি শেষ করে তোমরা এক্সাম হলে যাও, তোমরা মানে অনেক কিছু কমন পাবা। এটুকু আমি নিশ্চয়তা তোমাদের দিতে পারি। ঠিক আছে? গত ২-২.৫ বছরে আমার যে একটা রিসার্চ তোমাদের এসএসসি ইংলিশের উপর করা হইছে এটার উপরে তোমরা আমার এগুলার পরে কিন্তু ক্লাসও পেয়ে যাবা YouTube এ বিস্তারিত। তো আমাদের আ ফা ফার্স্ট পেপারটা কি এড করছি একটু দেখাই। এখানে সেকেন্ড পেপারে ভোকাবুলারি দেখো বেস্ট একটা লিস্ট, ঠিক আছে? একদম এই যে টেবিলগুলা তোমরা সুন্দর করে পড়তে পারবা দেখো প্রচুর। এই ভোকাবুলারি গুলা শেষ করলে আই থিংক আর কিছু লাগবে না এবং কোনটা কোন বোর্ডে আসছে আমি এটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে? এবং প্রত্যেকটারে দেখো আমি অ্যান্টোনিম, সিনোনিম সবগুলা বাংলা অর্থ দিয়ে রাখছি। জাস্ট তোমাদের টেবিলে এই বইটা থাকলে তোমরা বুঝতে পারবা যে বইটার গুরুত্ব কতটুকু। এরপরে পাংচুয়েশন যা আসে দেখো বোর্ডে যা আসে আমি মূলত তাই রাখছি। আর কিচ্ছু এক্সট্রা এড করিনি। তোমার কোনো এক্সট্রা গ্রামার রুলস আমি এড করিনি। এরপর কি করছি দেখো আমি এরপরে এই যে এখানে যে আমাদের রিটেন আছে রিটেন এর সিলেবাসটা দিয়ে রাখছি এবং এখানে একটু দেখাইছি যে কেমনে অ্যাপ্লিকেশনটা লিখতে হয়। তোমরা জাস্ট এক নজরে একটু দেখে নিতে পারো। এগুলো হয়তো অনেকে ভুলে যেতে পারো। কিভাবে ইমেইল লিখতে হয় জানো। আর এইগুলা তোমরা ইজিলি পারবা। ঠিক আছে? এগুলা তোমরা জাস্ট রিটেন বিষয়টা আ এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবা। এরপর ফার্স্ট পেপার দেখো। ফার্স্ট পেপার এমসিকিউ গুলা কয় টাইপের আসছে এবং তোমরা কিভাবে কি অ্যান্সার করবে এখানে যতগুলা টাইপ আছে সব টাইপ গুলো আমি দিছি কিন্তু আলাদা করে। ঠিক আছে? এরপরে কম্পারিশন কোয়েশ্চেন থেকে কিভাবে অ্যান্সার করতে হয় প্রত্যেকটা দেখো ডিটেইলস এ দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডিটেইলস এ দেওয়া হয়েছে। এরপরে আমি এখানে জাস্ট শর্ট দেখাইছি যাতে তোমরা এক্সাম হলে যাওয়ার আগে এগুলো তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা টপিকে। ঠিক আছে? এই প্রত্যেকটা টপিক এইভাবে সাজানো হয়েছে। তো এরপরে লাস্টে এটা আমাদের আ এর সেকেন্ড ফার্স্ট পেপার রিটেন পার্টটা আমি দিয়ে রাখছি। ঠিক আছে? যা আসবে এভরিথিং কি আসবে সবকিছু দেওয়া হইছে। তো এইটা ছিল আমাদের ওভারঅল বইতে কি আছে তোমরা এখান থেকে মানে এই ভিডিওতে তোমরা দেখতে পারলা যে তোমরা এই বইটা কেন